এরকম আমাদের ফেনীর রাজনীতি যে কত সৌহার্দ্যপূর্ণ, মানে ফেনীর কিছু কিছু রাজনীতিবিদ যে কত পরিমাণে ভালো, এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতেছেন না। আমি ভিডিওটা পাঠাই, দেখেন। এটা আমাদের ফেনীর 3 আসন, মানে হচ্ছে আমাদের যে আসন ফেনীর তিন আসনের দাঁড়িপাল্লা আর হচ্ছে বিএনপির সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখেন। আমাদের ফেনীটা খুব ছোট, বুঝছেন, মাত্র সব মিলে 15-20 কিলোমিটারের একটা শহর, বা ধরেন ধরেন 40 কিলোমিটারের একটা শহর। এটার মধ্যে আমরা সবাই মিলেমিশে থাকি। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আমরা সবাই মিলেমিশে থাকি। কিন্তু এই এই রাজনীতিটাকে কিছু বাইরের মানুষ আইসে, বাইরের ডিস্ট্রিক্টের মানুষ আইসে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ ব্যবহারগুলাকে, মানে হচ্ছে আমাদের যে মিল মোহাব্বত আছে, আমাদের যে বন্ডিংটা আছে ফেনী শহরের একজন একজনের মানুষের ভিতরে, ভাই ব্রাদারের ভিতরে, এই বন্ডিংটা কিন্তু নষ্ট করার চেষ্টা করতেছে। অথচ দেখেন, আপনারা যারা সিনিয়র লেভেলের পলিটিক্স করতেছেন, এরা যদি একজন একজনের পিছনে কথা না বলে, একজন একজনকে হিংসা না করে, সবাই মিলে যদি আমরা আগাই যাই, আমাদের ফেনীতে এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাঁধ। এই বাঁধটা যদি আমরা সবাই মিলে করে ফেলি, তারপর সেকেন্ড ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা মেডিকেল কলেজ, এটা যদি আমরা সবাই মিলে করে ফেলি। থার্ড ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের ফেনী শহরে একটা ভালো ফ্যাক্টরি নিয়ে আসা, একটা সিপিজেডের মতো একটা, মানে হচ্ছে ইকোনমিক জোন গড়ে তোলা। ফোর্থ ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের ইলেকট্রনিক্সের ব্যবস্থা করা। আমাদের যে ফেনীতে যে সোলার পাওয়ারটাও আছে, আমাদের ফেনীতে একটা আছে আপনার ওই যে মানে ঘূর্ণনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়, ওই বিদ্যুৎ কেন্দ্রটাকে চালু করা। তারপর আমাদের ফেনীর পাশে যে বঙ্গোপসাগর আছে, ওই বঙ্গোপসাগরের যে পানিটাকে রিইউজিং সিস্টেম করা। তারপর ফেনীতে নেক্সট কয়েক বছরের ভিতরে পানির স্তর নিচের দিকে নেমে যাইতেছে, ওটাকে আমরা রিবিল্ড করা। এগুলাতে যদি আমরা সবাই মিলে ফোকাস করি, আমাদের ফেনী অনেক সুন্দর। আমরা মতভেদ থাকতে পারে, কেউ বিএমপি করতে পারে, কেউ জামাত করতে পারে, কেউ না দল করতে পারে, কেউ হা দল করতে পারে, বাট দিনের শেষে আমরা সবাই হচ্ছে ফেনী সদরের মানুষ, আমরা সবাই হচ্ছে ফেনী সদরের ব্রাদার্স। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে বন্ডিং। আপনি জামাত করতেছেন তাই বলে আপনি ওকে মেরে ফেলবেন, আপনি বিএনপি করতেছেন তাই বলে ওকে মেরে ফেলবেন, আপনি আওয়ামী লীগ করতেছেন তাই বলে আপনি আওয়ামী লীগকেও মেরে ফেলবেন, কথা হচ্ছে ওইটা না। এখন এখানে বিষয় যেটা, হিংসার রাজনীতি কখনো বেশি দিন টিকে না। সর্বোচ্চ 2-4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর, একদিন না একদিন হিংসার রাজনীতি শেষ হয়ে যায়। কিন্তু সৌহার্দ্যপূর্ণ রাজনীতি আর হচ্ছে কাঠামোগত রাজনীতি, গঠনতান্ত্রিক রাজনীতি যদি আপনি করেন, কারোর সাথে অবিচার অন্যায় না করে সবাই মিলে একটা জায়গাকে ডেভেলপ করার চিন্তাভাবনা করেন, দেখবেন আপনাকে যেমন সবাই মনে রাখবে, আপনার কাজকর্মগুলোকে নেক্সট জেনারেশন কখনোই মানুষ ভুলবে না। সো মোরাল অফ দ্য পয়েন্ট, আমরা ছোট্ট একটা জেলা ফেনী, বাংলাদেশের চিকেন নেক বলা হয়। আমরা যেমনটা সরকারের কাছে ইম্পর্টেন্ট, তেমনটা আমরা চাই যে আমাদের রাজনীতিবিদ, যে আমাদের ভাই ব্রাদার যারা দল করতেছে, বড় ভাইরা যারা দল করতেছে, আমাদের যারা ফেনী সদরকে লিড করতেছে, তারা যেন একজন একজনের সাথে মিলে মিশে সুন্দরভাবে আমাদেরকে, মানে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যায়। আমরা যেন সরকারের কাছে ডিমান্ডটা করতে পারি যে আমাদের এটা দরকার, এটা দরকার, আমাদের এই 7-8টা জিনিস আমি যেগুলো বললাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। ফেনীর মধ্যে লেক অফ এডুকেশন অনেক বেশি, পড়াশোনাটার হার অনেক কম, ছেলে পেলে বিদেশের প্রতি বেশি উৎসাহিত, পড়াশোনার প্রতি তেমন বেশি মনোযোগী না। সরকারের উচিত পড়াশোনার প্রতিও মনোযোগ, কীভাবে ক্যাম্পেইনিং করা উচিত, কীভাবে কেন পড়াশোনাটা ইম্পর্টেন্ট। তো মোরাল অফ দ্য পয়েন্ট হচ্ছে, আমরা ফোকাসিং করা উচিত আমরা আসলে কি চাই। আমরা হিংসার রাজনীতি ভুলে আমরা সবাই মিলে একজন একজনকে ধরে আঁকড়ায় ধরে উপরে উঠতে চাই, নট টেনে হিঁচড়ে, আঁকড়ায় ধরে একজন একজনের সাপোর্টিভ হয়ে আমরা আগায় যাইতে চাই। সো ভিডিওটা আমরা দেখি এখানে কি বলতেছে। এখানে হচ্ছে একজন ফেনীর 3 আসনে জামায়াত আর বিএনপির ভিতরে বন্ডিং দেখে, মানে আমরা সবাই ছোট শহরের এলাকা।
কিভাবে একজন একজনকে জায়গাটা ছেড়ে দিতেছে, কিভাবে একজন একজনের তার প্লেসটা ছেড়ে দিতেছে। আপনি 3 নম্বরে অনুষ্ঠান করবেন বিদায় আমি 3 নম্বরে না করে অন্য জায়গায় শিডিউল ফেলাইছি। এই রাজনীতিটাই আমরা আসলে চাইতেছি, এই রাজনীতিটাই হাদি ভাই চাইতেছে যে আমরা শত্রুর সাথেও ইনসাফ করব। এটার মানে হচ্ছে খুব সিম্পল, যার যার প্রাপ্য সম্মান তাকে আমি বুঝাই দিব। তুমি বলছে যে আজকে আপনার 3 নাম্বারে, তখন আমি বলে দিই যে ভাই 3 নাম্বার বাদ দিয়ে আমরা আরেক জায়গায় যা। তো আমাদের কোনো দরকার না, আমরা ভাই ভাই আসেন। আপনি বড় ভাই, আপনি বড় ভাই। মেজবারে মেজবার 3 দিকে আছে ভাই, আপনার জন্য অসুবিধা নাই। আমি কিন্তু বললাম আমি যখনই শুনছি 8টার সময় যখন আমি ফেরত গেছি যে আপনার 3 নাম্বারে যে শিডিউল আছে আকবরকে বলছি যে 3 নাম্বার বাদ দিয়ে আমরা 1 নম্বর। আপনি কোন জায়গায় যদি আমার চেঞ্জ করার জন্য হয় আপনি বলে চেঞ্জ করে দিবেন না, কোনো অসুবিধা নেই। এটার মানে হচ্ছে জামায়াত বিএনপির জন্য তার আসনটা মানে হচ্ছে এখানে আপনি আজকে নির্বাচন প্রচারণা করবেন, বস আমি এখানে যাব না, আপনি এখানে যান। ঠিক বিএনপির প্রার্থীও সেম কথাটাই বলতেছে যে আপনি যদি এই 3 নম্বরে আজকে এই এলাকার মধ্যে প্রচারণা করেন আমি এখানে যাব না, কারণ আপনি যান। এটা হচ্ছে একজন একজনের প্রতি যে ব্যালেন্সিং আচরণ করতেছে, এটা কি বাংলাদেশের সব জায়গায় পসিবল না? বড় রাজনৈতিক দলগুলা কি পসিবল না? বড় বড় লিডারগুলা কি পসিবল না? সবসময় একজন একজনের খোসা মারা কি খুব দরকার? আমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখাই। আমি আপনার ভাই ইলেকশনের আগে ভাই ভাই ইলেকশনের পরে আমাদের নির্বাচনী যুদ্ধ শেষ হয়ে যাবে, বড় ভাই হিসেবে থাকবেন, আমাদের ব্যক্তিগত সম্পর্ক থাকবে।